শুভকে আর বেশি দূরে যেতে হয়নি, কারণ মেহরাবের গাড়ি ওর বাড়ির সামনেই চলে আসছে। তাই শুভ ওকে রিসিভ করে রিসর্টে নিয়ে আসে। মেহরাব গাড়ি থেকে নেমে দাঁড়ায়। জায়গাটা বেশ সুন্দর, তবে একটা পরিচিত মানুষের শরীরের ঘ্রাণ তার নাকে আসছে। মনে হচ্ছে সেই ঘ্রাণে সে বিলীন হয়ে যায়। মেহরাব বলে, বাহ, জায়গাটা তো খুব সুন্দর। তুই তাহলে রিসোর্টে বিয়ে করবি? তবে মানতে হবে তোর পছন্দ আছে শুভ, সত্যি নজর কাড়ার মতো সুন্দর রিসোর্ট। তবে তোর বউ মানে আমার ভাবি কোথায়? সে তাকে দেখতে পাচ্ছি না যে। আরে ভেতরে চল, সব দেখতে পারবি। আসলে তুলির একটা বান্ধবী এসেছে, হয়তো তার সাথে কথা বলছে। আর বিয়ের অনেক কাজ রয়েছে, তো কোথাও বিজি থাকতে পারে হয়তো। এখন চল, ভেতরে চল। শুভ আর মেহরাব ভেতরে চলে যায়। সেখানে তাদের পরিবারের অনেক মানুষ ছিল। শুভ সবার সাথে মেহরাবের পরিচয় করিয়ে দেয়, আর তারপর বলে ও একজন মন্ত্রী। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তবে সবার সাথে কথা বলে মেহরাবের বেশ ভালো লাগে। তারা তাকে নিজের ছেলের মতোই আদর করলো। শুভ বলে, মেহরাব তুই ওপরে গিয়ে ফ্রেশ হয়ে যা, আমি একটু আসছি। আসলে এখনো বাড়ি সাজানোর কোনো লোকই আসে নাই, সেই ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। মেহরাব বুঝতে পারে শুভ অনেক বিজি আছে বিয়ে নিয়ে, আর ওর পরিবারের এত লোকও নাই, তাই বিয়ের অনেক দায়িত্ব ওর কাঁধে। মেহরাব বলে, ওকে, কোনো সমস্যা নাই, আমি চলে যাচ্ছি, তুই বরং নিজের কাজ কর। মেহরাব উপরে উঠে পড়ে, কিন্তু অনেক রুম রয়েছে, সে কোন রুমে যাবে সেটাই বুঝতে পারে না। তাই একটা রুমে ঢুকে পড়ে। সেখানে ব্যাগ রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। রীতি তুলির বিয়ের জিনিসগুলো সব দেখে, সত্যি অনেক সুন্দর হয়েছে। রীতি বলে, তুলি, তোর বিয়ের সব জিনিস অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখন আমাকে নিজের রুমে যেতে হবে। আসলে আব্বু আম্মুকে ফোনে বলতে হবে আমি যে পৌঁছে গেছি। তুই থাক, আমি যাই তাহলে। রীতি নিজের রুমে চলে যায়, শুভ নিজের কাজে বাইরে চলে যায়। তাই মেহরাব সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মেহরাব অনেক রুম দেখে কোনটায় যাবে সে সেটা বুঝতে পারে না। শুভটার এখনই কাজ থাকতে হলো। মেহরাব দেখে একটা রুমের দরজা খোলা রয়েছে, তাই সে সেখানেই ঢুকে পড়ে। ও মনে করেছে শুভ হয়তো এই রুমটাই মেহরাবের জন্য রেখেছে। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। রীতি যেই রুমে থাকবে মেহরাব সেই একই রুম পছন্দ করেছে। রীতি রুমে এসে কারো উপস্থিতি বুঝতে পারে না, কারণ মেহরাব তখন ওয়াশরুমে ছিল। তাই রীতি নিজের আম্মুকে ফোন করে। রীতির মা রুনা বেগম ফোন ধরে বলে, রীতি, তুমি ঠিকমতো পৌঁছেছো কিনা? রাস্তায় কোনো সমস্যা হয়েছে কি? তুমি ঠিক আছো তো? রীতি বুঝতে পারে তার আম্মু হয়তো তার জন্য চিন্তা করছে। আসলে সে পৌঁছে এতক্ষণ হয়ে গেছে, ফোন করেনি। রীতি নিজের মায়ের টেনশন দূর করতে বলে, আরে আম্মু, আমার কিছু হয় নাই, তুমি এত টেনশন করো কেন? আমি ঠিক আছি। আসলে এখানে এসে তুলির রুমে চলে যাই, ওর বিয়ের গয়না আর বিভিন্ন জিনিস দেখতে থাকি, তাই ফোন দিতে পারি নাই, সরি আম্মু। আচ্ছা, আর সরি বলতে হবে না, আসলে অনেক সময় ধরে গিয়েছো আর এত দূরের রাস্তা, তাই একটু টেনশন হচ্ছে। তুমি ঠিক আছো জেনে ভালো লাগলো। রীতি তার মায়ের সাথে আরো কথা বলতে থাকে। একটু পর কথা শেষ হলো তার। রীতি যখন পেছন ফিরতে যাবে তখন হঠাৎ করে কারো বলিষ্ঠ বুকের ধাক্কা লাগে। বিষয়টা হঠাৎ করে হয়ে যাওয়ার ফলে রীতি নিজেকে সামলে রাখতে না পেরে পড়ে যেতে থাকে। তখন মেহরাব রীতিকে ধরে ফেলে। রীতি চোখ খুলে সামনে মেহরাবকে দেখে আকাশ থেকে পড়ে। মেহরাবও নিজেকে বিশ্বাস করতে পারছে না। এই সেই মেয়েটা না, সেদিন কলেজে গান করেছিল। মেহরাব সত্যি বলতে বিশ্বাস করতে পারে নাই এই মেয়ের সাথে তার আবার দেখা হতে পারে। তাই সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রীতি নিজেকে মেহরাবের কাছে দেখে থমকে গেল। হয়তো এই প্রথম মেহরাবকে এত কাছে থেকে দেখতে পেল সে। মেহরাবের মুগ্ধ করা দুটি নয়ন তাকে ছুঁয়ে যাচ্ছে, কি সুন্দর একটা অনুভূতি হচ্ছে তার। একটু সময় পর রীতির হুঁশ ফিরে সে নিজেকে সামলে নেয়। বলে, আপনি এখানে কি করেন? কেন এসেছেন? একটুও কি শান্তিতে থাকতে দেবেন না? মেহরাব মনে করেছিল রীতিকে হয়তো সে কল্পনা করছে। পরে বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সত্যিই রীতি। তবে রীতির কথাগুলো অদ্ভুত লাগলো মেহরাবের। তাকে শান্তিতে থাকতে দেয় নাই, কি করেছে সে? আর মেহরাব কি সে চেনে? মেহরাব বলল, হ্যাঁ, আপনি এখানে? এটা তো আমার বন্ধুর বিয়ে, তাই এসেছি। কিন্তু একটা কথা বলুন তো, আপনি আমাকে কি করে চিনতে পারলেন? আমি কি করেই বা আপনার অশান্তির কারণ হতে পারি? রীতি বুঝতে পারে সে হয়তো মুখ ফসকে একটু বেশি কথাই বলে ফেলেছে। রীতি বলে, আপনাকে চিনতে না পারার কি আছে? আপনি আমাদের শহরের মন্ত্রী। সেই দিন কলেজে ফুলের মালা পরিয়ে দিয়েছি। কিন্তু আপনি বন্ধুর বিয়েতে এসেছেন মানে শুভ ভাই আপনার বন্ধু হয়? হ্যাঁ, শুভ আমার বন্ধু হয়। আর আপনি যে সেই দিন আমাকে ফুলের মালা পরিয়ে দিয়েছেন সেটা মনে আছে আমার। তবে এখন বলুন, আপনি এখানে কি করছেন? এটা আমার বন্ধুর বাসা। শুভ ভাইয়ের সাথে যার বিয়ে হচ্ছে মানে তুলি, ও আর আমি ছোটবেলার বন্ধু, সেই জন্য এসেছি। কিন্তু আপনি আমার রুমে কি করছেন? এটা তো আমার রুম। কি, এটা আপনার রুম? কিন্তু রুমের দরজা খোলা ছিল, তাই মনে করেছি এটা আমার রুম। আসলে সরি, বুঝতে পারিনি। রীতি মেহরাবকে দেখে নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু তাকে সেটা করতে হবে। যেই লোক তাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দেয়নি তার সাথে ভালো করে কথা বলা অসম্ভব। রীতি বলে, রুম খালি থাকলে কি ভিতরে চলে আসবেন? দেখবেন না এই রুমে আমার জিনিস রয়েছে। যান, এখনই চলে যান। আমার আপনাকে দেখতে ভালো লাগছে না, দয়া করে অন্য রুমে চলে যান। আপনি এরকম করে কথা বলছেন যেন মনে হচ্ছে আপনি আমাকে ঘৃণা করেন। আমি কি করেছি আপনার সাথে? শুধু ভুল করে রুমেই তো ঢুকেছি, তার জন্য এরকম ব্যবহার করবেন? ভুলে যাবেন না আমি একজন মন্ত্রী।
সো আপনি মন্ত্রী হয়েছেন বলে কি সালাম করে চলতে হবে? আপনি বিনা অনুমতিতে রুমে ঢুকেছেন, সেটা বলেছি। তাই দয়া করে বের হয়ে যান। আর বিয়ের কোনো অনুষ্ঠানে আপনি আমার সামনে আসবেন না। সহ্য হচ্ছে না আপনার চেহারা আমার, যান এখান থেকে। মেহরাব শুধু অবাক হয়ে রীতির দিকে তাকিয়ে থাকে। মানে এই মেয়েটার মধ্যে এত অহংকার আসে কোথা থেকে? ভালো করে একটু কথাও বলতে পারে না। সে এই শহরের মন্ত্রী, তার সাথে এরকম ব্যবহার কি মেনে নেওয়া যায়? মেহরাব বলে, ওকে চলে যাচ্ছি। কেমন মেয়ে আপনি, একটু ভালো করে কথাও বলতে পারেন না? হ্যাঁ, খুব ভুল হয়ে গেছে আপনার রুমে আসার, সরি ফর দ্যাট। সেই দিন কলেজে ভালো গান করেছিলেন, মনে করেছি খুব মিষ্টি মেয়ে হবেন, কিন্তু মেহরাব কথাটা বলে চলে যায়। রীতি ওর যাওয়ার দিকে দেখে দরজা বন্ধ করে দেয়। রীতি দরজায় পিঠ ঠেলে চোখ দিয়ে পানি ফেলতে থাকে। তার একটু খারাপ ব্যবহারে মেহরাব তাকে অহংকারী বলল, অথচ সে রীতির সাথে যা করেছে তাতে তাকে কি বলে ডাকা উচিত? রীতি শুধু এখন তাকে ঘৃণা করবে। মেহরাব যতদিন এখানে থাকবে তার সামনে যাবে না, সব সময় তাকে এড়িয়ে চলবে। রীতি বলে, মেহরাব আপনার জন্য আমার জীবন আগে একবার খারাপ হয়েছে, আর সেটা খারাপ করতে পারবো না। সো এই রীতির জীবনে মেহরাব চৌধুরীর কোনো জায়গা নেই। রীতি কথাটা বলে চুপ করে চোখের জল ফেলে। মেহরাব এরকম মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার ফলে ভালো অপমানিত বোধ করে। মানে সত্যিই কেউ ওর সাথে এরকম করতে পারে? যদি এটা অন্য কোনো মেয়ে থাকতো তাহলে হয়তো ওকে মেরেই ফেলতো, কিন্তু যেহেতু এটা রীতি তাই কিছু বলেনি। মেহরাব যখন এইসব নিয়ে ভাবতে থাকে তখন শুভ ওর কাছে আসে আর বলে, মেহরাব তুই এখানে দাঁড়িয়ে কেন? তোকে না নিজের রুমে যেতে বলেছি? নিজের রুমে কি করে যাব? কোন রুমটা আমার সেটা কি আমি জানি? ভুল করে অন্য রুমে চলে গেছি, সেখান থেকে একটা মেয়ে ধাক্কা মেরে বের করে দিল। মানে তোর জন্য আর কি কি সহ্য করতে হবে আমাকে? শুভ বুঝতে পারে মেহরাবকে তার রুমটা দেখিয়ে দেওয়া উচিত ছিল। শুভ বলে, আরে বুঝতে পারি নাই, সব দোষ আমার। এখন চল তোকে তোর রুম দেখিয়ে দেই। মেহরাব আর শুভ ওর রুমে চলে যায়। মেহরাব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে যায় আর শুভ বিছানায় বসে থাকে। মেহরাব ফ্রেশ হয়ে বের হয়ে আসলে মেহরাব বলে, আচ্ছা একটু আগে ভুল করে একটা মেয়ের রুমে ঢুকে গিয়েছিলাম, যা রাগ মেয়েটার। কে এই মেয়ে? শুভ বুঝতে পারে মেহরাব মনে হয় রীতির কথা বলছে। শুভ বলে, আরে ওর নাম হলো রীতি, তুলির ছোটবেলার বন্ধু। এই বাড়িতে আমার আর কোনো শালী নাই, শুধু ওই মেয়েটাই আছে। আচ্ছা সত্যি করে বলতো মেহরাব, রীতিকে দেখতে তোর কেমন লাগলো? মানে কত সুন্দর লাগলো তোর কাছে? মেহরাব তো আগে থেকে ওর মন রীতিকে দিয়ে দিয়েছে। ওর রূপের কথা কি বলবে, এক নজরে তো মেহরাবের মন কেড়ে নিয়েছে। তবে শুভকে এসব বিষয়ে বলা যাবে না, কারণ ওর প্রতি কোনো বিশ্বাস নাই, পরে কি না কি করবে। মেহরাব বলে, কেমন লাগছে মানে? যা ঝগড়া করলো আমার সাথে, মনে হচ্ছে আমি তার শত্রু। একটু ভুল করে রুমে ঢুকেছি বলে ম্যাডাম যা মেজাজ দেখালো, তার সাথে আবার অন্য কিছু করার কথা কি করে ভাবতে পারলি? মেয়ে তো নয়, পুরো ধানি লঙ্কা। শুভ একটু অবাক হয় মেহরাবের কথা শুনে। মানে এত রাগী না তো রীতি? একটু আগে ওর সাথে কথা হলো, ভালো ব্যবহার করেছে, তাহলে এত ঝগড়া করবে কেন? শুভ বলে, কোথায় ঝগড়াটে রীতি? একটু আগেই তোর সাথে কথা হলো, কি সুন্দর মিষ্টি ব্যবহার। সত্যি মনে হয় তোর সাথে পুরানো কোনো শত্রুতা রয়েছে, সেই জন্য এরকম ব্যবহার করেছে। হ্যাঁ হতে পারে, মেয়েদের মনের কথা কে বলতে পারে। আচ্ছা চল একটু রেস্ট নিয়ে নেই, পরে আবার তোর মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেহরাব একটু রেস্ট নিয়ে নেয়, কিন্তু তার চোখে যে কখন ঘুম এসে পড়ে সেটা উনি নিজেই বুঝতে পারে না। বিকেল হয়ে গেছে, বাড়ি সাজানোর লোক চলে এসেছে। মেহরাব যাওয়ার পর রীতি আর রুম থেকে বেরই হয় নাই। কেন যেন ইচ্ছে করছে এই রুমের ভেতর থাকতে, এই সুন্দর বিকেলের শান্ত পরিবেশ উপভোগ করতে। তুলির মেহেদির অনুষ্ঠানে সাজানোর লোক এসে যাবে, কিন্তু রীতি ওর রুমে একবারও আসে নাই। তুলি ঠিক করেছিল ওরা দুজন একসাথে সাজবে, তাই তুলি রীতির রুমে যায়। তুলি দেখে রীতি বারান্দায় দাঁড়িয়ে আছে। তুলি বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে? আর তোকে আমি সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। পার্লার থেকে লোক এসে পড়েছে আর বাড়িতে সব মেহমান এসে পড়েছে। চল আমার সাথে, আমরা একসাথে রেডি হব, চল। তুলি, এখন আমার কোথাও যেতে ভালো লাগছে না, তুই যা, খুব বোরিং ফিল করছি আমি। তুই সাজ গিয়ে, আমি একটু এখানে থাকবো। রীতি কথাটা বলে যেতে চায় নাই, কিন্তু তুলি তাকে জোর করে নিয়ে যায়। রীতি কি করবে, বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে। রীতিকে পার্লারের লোকেরা সাজিয়ে দেয়। মেহরাব নিজের রুম থেকে একটা সুন্দর ড্রেস পরে বাইরে বের হয়। বাড়িতে অনেক মানুষ আছে, তাদের সাথে টুকটাক কথা বলছে। রীতি আর তুলি নিজেদের সাজ কমপ্লিট করে নিচে যায়। মেহরাব শুভর পাশে দাঁড়িয়েছিল। মেহরাব উপরে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, ওর দৃষ্টি সরে না। কি সুন্দর লাগছে আজকে রীতিকে, কোনো পরীর থেকে কম না। মেয়েটা আবার তার মন চুরি করে নিয়েছে। পরের বারের মতো প্রেমে পড়ে গেল রীতির। মেহরাব শুধু দেখতে থাকে রীতিকে। অন্যদিকে রীতি তুলিকে বসিয়ে নিজে ওর পাশে বসে পড়ে। রীতির চোখ যায় হঠাৎ করে মেহরাবের দিকে, আর সে বুঝতে পারে মেহরাব তার দিকে কেমন করে যেন তাকিয়ে দেখছে। রীতির চোখে চোখ পড়তেই দুজনের চোখের মিলন হয়। এরপর রীতি তার চোখ সরিয়ে নেয়, একটা লম্বা করে শ্বাস নেয়। রীতি মনে মনে বলে, এই লোকটা এরকম করে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? কি সমস্যা এই লোকের? যেন মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। এই মেহরাব চৌধুরীর চরিত্রে সমস্যা রয়েছে, জানি না আর কি কি খারাপ গুণ রয়েছে ওনার মধ্যে। রীতি নিজ দিকে চোখ নামিয়ে নেয়, মেহরাবও চোখ সরিয়ে নেয়।
তুলিকে মেহেদি দেওয়া হয়। রীতিও নিজের হাতে মেহেদি পরিয়ে নেয়। বেশ সুন্দর লাগছে ওর হাত দুটোতে, একদম রাঙা হয়ে আছে। তবে এখানে অনেক মানুষের মধ্যে রীতি নিজেকে খুব আনইজি ফিল হচ্ছে, তাই সে একটু দূরে গিয়ে বসে থাকে। মেহরাব বলে, কি হলো, এখানে বসে আছেন কেন? সবাই ওখানে আনন্দ করছে আর আপনি এখানে? সবাই যদি ওখানে আনন্দ করছে তাহলে আপনি এখানে কি করেন? শুধু শুধু আমাকে বিরক্ত করা বন্ধ করুন, যান, চোখের সামনে থেকে চলে যান, আপনাকে আমার সহ্য হচ্ছে না। মেহরাব সব সময়ের মতো এই মেয়ের এমন ব্যবহারে অবাক হয়। মানে কি মনে করে নিজেকে? এই মেহরাব চৌধুরী কখনো কোনো মেয়ের সাথে নিজের ইচ্ছেতে কথা পর্যন্ত বলে নাই। সেই লোকটা তার সাথে কথা বলছে আর এই মেয়েটা এরকম করছে। মেহরাব বলে, আপনার আমাকে সহ্য হচ্ছে না কেন? কি সমস্যা রয়েছে আমার মধ্যে? আর একটা কথা বুঝতে পারছি না, সবার সাথে আপনি ভালো করে কথা বলছেন, কিন্তু আপনি আমার সাথে এরকম রাগী কণ্ঠে কথা বলছেন কেন? আমি কি আপনার শত্রু বা কোনো পূর্ব পরিচিত?